সে পরিচর্যার ব্যাপারে বলবো, সেটা হচ্ছে মেরিগোল্ড বা গাঁদা। এটা হচ্ছে আমাদের লোকাল গাঁদা, যে গাঁদাটা আমাদের বর্ষার পর থেকেই শুরু হয়। পরিচর্যা ঠিক মতো করলে বর্ষার পর থেকেই এই ফুল ফোটা শুরু হয়। আর এইভাবে প্রচুর কুঁড়ি দেখা যায় প্রতিটা ডগে ডগই। দেখুন ফুলে ভরে গেছে একদম। এটাকে বর্ষাকালে ডগ কেটে যদি বালিতে লাগানো হয়, 20-25 দিন পর রুট হয়ে যায়। রুট হওয়ার পর সেই চারা তুলে যদি আমরা প্রতিস্থাপন করি সয়েল মিক্সিং করে। সয়েল মিক্সিংটা আমি বলেছি যে 40% বাগানের নর্মাল সয়েল, তার সাথে 40% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, 10% বালি, 5% কোকোপিট, আর 1 মুঠো নিম খোল যদি দিয়ে মিক্সিং করা হয়, সেই মাটি পলিব্যাগ অথবা প্লাস্টিক টব অথবা মাটির টবে যদি প্রতিস্থাপন করি 6 ইঞ্চি বা 8 ইঞ্চিতে, তাহলে সেই গাছের গ্রোথ খুব ভালো হবেই। সয়েল মিক্সিংটা খুব ভাইটাল। আর তারপর পটিং করার পর আপনি 10 দিন ছেড়ে দিন। 10 দিনে গাছটা যখন রুটগুলো শক্ত হয়ে যাবে, তখন গোড়ার চারিদিকে 1 চামচ সর্ষে খোলের গুঁড়ো আর 6 থেকে 8টা ডিএপির দানা দিয়ে খুশে দিন, জল দিয়ে। তারপর এতে 20-25 দিন ছেড়ে দিন। তারপর আপনি যখন ফুল আসবে, কুঁড়ি আসবে, তখন খোল জল 100 গ্রাম খোল 1 লিটার জলে গুলে সেটা 4 দিন বা 5 দিন পর একটা লাঠি দিয়ে গুলে সেই গোলা জল 1 কাপ 1 লিটার ফ্রেশ জলে আবার গুলে সেই পাতলা জলটা প্রতিটা গাছে, ছোট টব হলে 1 কাপ, বড় টব হলে 1.5 কাপ করে দিয়ে দিন। দারুণ গ্রোথ হবে, ফুলের সাইজ ভালো হবে, ফুল খুব লাস্টিং করবে। দেখুন এইভাবে প্রতিটা ডগে ডগই কিভাবে কুঁড়ি আসছে। এখন চলতেই থাকবে, মার্চ পর্যন্ত ফুলের কোনো অভাব হবে না। আর বর্ষাকালে পটিং করার পর ফুল আসার আগে মোটামুটি নভেম্বর মাসে একটু চিংচিং করুন। ডগগুলো একটু, ডগের কচি অংশটা কেটে দিন, উপরের যে কচি পাতাটা কেটে দিন ডগটা। চিংচিং 1 সপ্তাহ পর পর 3 বার করুন। আর ডিসেম্বর মাসে চিংচিং করা বা ডগ কাটা বন্ধ করে দিন। তারপর কুঁড়িগুলো যখন আসতে আরম্ভ করবে, তখন আর ডগ কাটবেন না বা পিঞ্চিং করবেন না। তাহলে দেখবেন সেই কুঁড়িগুলো আস্তে আস্তে সমস্ত ডগে ডগে কুঁড়ি আসবে, কোনো জায়গায় কোনো ডগে কুঁড়ি বাদ থাকবে। এই হচ্ছে আমাদের দেশি জবা বা লোকাল জবা পরিচর্যা। আর এটাকেও 6-7 ঘন্টা রোদে তাকিয়ে রাখবেন, এয়ারি জায়গা রাখবেন, তাহলে ফুল দিতেই থাকবে। এই হচ্ছে গাঁদা, দেশি গাঁদার পরিচর্যা বা মেরিগোল্ড এর পরিচর্যা। যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্টসে লিখবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।